এই মুহূর্তের সবথেকে বড় খবর, ছত্তিশগড় হাইকোর্ট থেকে বিএড চাকরিরত ইন সার্ভিসদের চাকরি বাতিল করা হলো বলে আমরা খবর পাচ্ছি। আজকে ছত্তিশগড় হাইকোর্টে বিএড ইন সার্ভিসদের যে মামলাটি চলছিল, অর্থাৎ যে মামলাটি করেছিল ডিএলএড প্রার্থীরা যারা ডিপ্লোমা হোল্ডার, তো তারা মূলত বিএড ইন সার্ভিস চাকরি প্রার্থীদের বিরুদ্ধে এই মামলাটি করেছিল। তাদের মূল বক্তব্য ছিল যে মহামান্য সুপ্রিম কোর্টের 11ই অগাস্ট 2023 সালের জাজমেন্ট অনুযায়ী বিএড চাকরিরত যারা রয়েছেন তাদের চাকরি বাতিল করতে হবে। এই মর্মে তারা ছত্তিশগড় হাইকোর্টে ছত্তিশগড়ে রিক্রুটমেন্ট অর্থাৎ রিক্রুটেড যে বিএড প্রার্থীরা রয়েছেন তাদের বিরুদ্ধে তারা এই মামলাটি করেছিলেন। তো তারপরে এই মামলাটি দীর্ঘ শুনানি হয়, পরবর্তীতে এই মামলাটি সুপ্রিম কোর্টেও যায়। সুপ্রিম কোর্ট থেকে এই মামলাটি পুনরায় আবার ছত্তিশগড় হাইকোর্টে ফেরত পাঠানো হয়। তারপরে ছত্তিশগড় হাইকোর্ট থেকে কিন্তু ডিএলএডদের যে রিট, সেই রিটটাকে অ্যালাউড করা হলো এবং বিএড প্রার্থী যারা ইন সার্ভিস রয়েছেন তাদের চাকরি বাতিল করা হলো বলে আমরা খবর পাচ্ছি এই মর্মে। তো আজকের এই খবরটি গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে এই মামলার যখন ফাইনাল এবং ফুল অর্ডার বা জাজমেন্ট কপি যেটা বেরিয়ে আসবে, তারপরে আমরা ডিটেলে বুঝতে পারবো যে ছত্তিশগড়ে কেন বা কিভাবে বিএডদের চাকরি বাতিল করা হলো, যারা ইন সার্ভিস, যারা টিচার রিক্রুটমেন্ট। এবং একটি গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে যে 6 মাসের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি ছত্তিশগড় গভর্নমেন্টকে করতে হবে, অর্থাৎ 6 মান্থের মধ্যে যারা বিএড চাকরিরত রয়েছেন তাদের চাকরি বাতিল করতে হবে এবং তাদের যে বাতিল ভ্যাকান্ট যে পোস্ট, সেই পোস্টে ডিএলএড প্রার্থীদেরকে কিন্তু যোগ্যতা বা মেরিট অনুযায়ী রিক্রুটমেন্ট করতে হবে। তো এই অর্ডারটা আপাততভাবে এসছে। তো আমি আপনাদের সাথে এইটুকু আলোচনা করলাম, পরবর্তীতে ফাইনাল জাজমেন্ট কপি বেরিয়ে এলে ডিটেলিংয়ে আলোচনা করব।